রোববার বিকেলটা হয়তো জোবায়েদের জন্য আরেকটা সাধারণ দিন হওয়ার কথা ছিল। ব্যাগে বই-খাতা নিয়ে ছাত্রী বর্ষার বাসার পথে হাঁটছিল সে, যেভাবে প্রতিদিন হেঁটে যায়। কিন্তু কে জানতো সেই পথই হবে তার জীবনের শেষ পথ। কিছুক্ষণ পর সেই আরমানিটোলার নূরবক্স লেনের সিঁড়িতে পড়ে থাকে এক তরুণ শিক্ষকের রক্তে ভেজা দেহ। চারপাশে মানুষের ভিড়, চোখে ডিসবিলিফ, এটা কি সত্যি? যে ছেলেটা একটু আগেই জ্ঞান দিতে এসেছিল সে এখন নিথর। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে কিভাবে এমন এক কোমল নিরীহ প্রাণ এভাবে ঝরে যেতে পারে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ শুধু কান্না আর শোক। সহপাঠীদের চোখে জল, কণ্ঠে ক্ষীণ কিন্তু দৃঢ় উচ্চারণ, আমরা ন্যায় চাই, আমাদের বন্ধুর জন্য বিচার চাই। জোবায়েদ হয়তো আর ফিরে আসবে না, কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবে তার বন্ধুরা, শিক্ষকরা। এই পর্যন্ত মূল যে সাসপেক্টেড যে আসামি তাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে এবং আমাদেরকে ডিসি মহোদয় যেটুকু আশ্বস্ত করেছে যে আরও 7 জন তাদের নজরদারিতে আছে এবং আমরা দাবি জানিয়েছি যে ওই বিল্ডিংয়ে যারা আছে তারা প্রত্যেকেই সন্দেহভাজন এবং প্রত্যেকেই আইনের আওতায় নিয়ে যাওয়ার জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদকে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। একইভাবে আমরা দেখেছি এই হত্যাকাণ্ডকে ভিন্ন পথে, ভিন্ন মতে প্রবাহিত করার জন্য এবং রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য একটি মহল চেষ্টা চালাচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদকে আজকে হত্যাকাণ্ড করা হয়েছে, সেই হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক পরিকল্পনা না করে আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি।